আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। সেটা হচ্ছে 19 তারিখে যে ভূমি কমিশনের বৈঠক রাঙামাটিতে আহ্বান করা হয়েছে, আমরা এই বৈঠকের বাতিল চাচ্ছি। কেন বাতিল চাচ্ছি? এই বৈঠকের মধ্যে যে 9 জন সদস্য রাখা হয়েছে, একচেটিয়া 7 জনই পাহাড়ি সাকমা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন এবং 2 জন বাইরের একজন বিভাগীয় কমিশনার, যেটা আসলে পার্বত্য চট্টগ্রামে 52% বাঙালিদের কোনো প্রতিনিধিত্ব করে না। তো কাজে এই ধরনের বৈঠকে বাঙালিদের বিরুদ্ধে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে আমরা এই বৈঠকের বাতিলের দাবিতে আমরা মানববন্ধন দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যে চক্রান্তমূলক যে কার্যক্রম, যে উদ্দেশ্যে তারা এই কমিশন করেছিল পার্বত্য চট্টগ্রাম বিশাল জনগোষ্ঠীকে ভূমি থেকে বঞ্চিত করা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য তারা এই কমিশন করেছিল। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গঠিত এই চক্রান্তমূলক ভূমি কমিশন বাতিল করতে হবে। নতুন কমিশনে পার্বত্য চট্টগ্রাম সকল অধিবাসীদের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিকে সম্পৃক্ত করে একটা নতুন কমিশন গঠন করতে হবে। অন্যথায় এই কমিশনের যে কোনো কার্যক্রমকে আমরা পার্বত্যবাসী আমরা প্রতিহত করব। আমরা এই কমিশনের, এই চক্রান্তমূলক কমিশনের কোনো কার্যক্রমকে আমরা এখানে হতে দেব না। আমরা যে 8 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতকরণের জন্য আজকের এই আবেদন পেশ করেছি ডিসি মহোদয়ের নিকট। আগামী 19 তারিখ যে সকাল 11টায় যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকের প্রেক্ষিতে আমাদের এই আজকের আবেদন দেওয়া। কারণ হচ্ছে যে সেখানে আপনার বিশেষ করে যে 9 জনের কমিশন গঠন হয়েছিল, 9 জনের কমিশনের মধ্যে 7 জনই হচ্ছে যে আপনার একক সম্প্রদায়ের, এক কথায় উপজাতি সম্প্রদায়ের। এখানে বৃহৎ জনগোষ্ঠী 53% বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নাই। পাশাপাশি 3 সার্কেল চিফ চাকমা এবং উপজাতি সম্প্রদায়ের, এরপরে আপনার 3 জেলা পরিষদ চেয়ারম্যান এবং একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সহ এই 9 জনের মধ্যে এই 7 জনই একক সম্প্রদায়ের। বিধায় আমরা এখানে আমাদের বৃহৎ জনস্বার্থে এবং বৃহৎ জনকল্যাণের জন্য একটা যে বিশাল একটা অংশ ভূমি, সেই ভূমিতে আমরা বৈষম্যের শিকার হব এই আশঙ্কায় রয়েছি বলেই আমাদের ডিসি মহোদয়ের নিকট আজকের এই আবেদন পেশ করেছে, যেন এই ভূমি কমিশনের বৈঠক রাঙ্গামাটি সহ 3 পার্বত্য জেলা এবং কোথাও এই ভূমি কমিশনের বৈঠক যেন না হয়। সেই কারণে আমাদের আবেদন ডিসি মহোদয়কে দিয়েছি এবং ডিসি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী যেহেতু 3 কার্যদিবস রয়েছেন, এই কার্যদিবসের মধ্যে আমাদেরকে একটা বার্তা উনি পৌঁছাবেন। এটা উনি না হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, এটা আমাদেরকে আশ্বাস দিয়েছে। এবং যদি এটা ডিসি মহোদয়ের কথার ব্যতি রেখেও যদি চলে গিয়ে এই বৈঠক বসানো হয়, তাহলে 3 পার্বত্য জেলা অচল করে দিব আমরা।